ক্লাসটা হচ্ছে কি লুপ নিয়ে। লুপটা আসলে কি? লুপ হলো মানে এমন একটা জিনিস, এটা একটা কাজ ধরো তুমি বারবার করবা, বারবার করবা, এই জিনিসটা মূলত লুপ। মানে এই জিনিসটা করার যে পদ্ধতি, মানে লুপটা হচ্ছে কি একটা জিনিস বারবার করার যে পদ্ধতি সেটা হচ্ছে কি লুপ। আমরা অনেক সময় বলি না একটা জি স্যার। লুপের মধ্যে পড়ে গেলাম বা একটা লুপ লুপ চলতেছে। মানে একটা কাজ বারবার করার পদ্ধতিটাই হচ্ছে মূলত লুপ। ধরো যদি জি স্যার। আমরা একটা উদাহরণ ধরি, হেলো নামে ধরো হেলো, হেলো শব্দটাকে আমরা 10 বার প্রিন্ট করতে চাই, তাহলে হচ্ছে কি এটা একটা লুপের ভিতর লিখে দিব। বা তারপরে মনে করো আমরা এখানে লিখলাম ধরো হেলোটা, প্রথমে এখন লুপ আবার দুই ধরনের, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে কি হোয়াইল লুপ। লুপ কয় ধরনের বলতো? দুই ধরনের স্যার। হ্যাঁ, একটা হচ্ছে কি ফর লুপ আর একটা হচ্ছে কি হোয়াইল লুপ। আচ্ছা, এবার আমরা একটা আমরা প্রথমে হচ্ছে ফর লুপটা দেখবো। এখানে লেখো ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ দিয়ে দাও, রেঞ্জ হচ্ছে মনে করো 5 দাও, 5, বা আমরা 10 বার লিখতে চাইলে 10। আচ্ছা, এটা এখনো বুঝবে না, আমরা যখন শেষ করবো তখন দেখবা। এরপরে আসো প্রিন্ট দাও, প্রিন্ট, প্রিন্ট কারে দিবা? এখানে যেটা নিছো মনে করো, বা প্রিন্ট তুমি ধরো দরকার হচ্ছে কি হেলো। স্ক্রিনটা জি স্যার। বড় করে দিলাম। দেখো আমরা লিখলাম ফর, দেখো আমরা লিখলাম ফর আই ইন রেঞ্জ 10, মানে রেঞ্জ দিলাম কত 10, আর প্রিন্ট করতে বললাম কারে হেলো। এরপর এখান থেকে হচ্ছে তুমি রান দাও, এই যে রান দাও, রান দিলে এখানে হচ্ছে কি রান করবে। নেটে সেই ঝামেলা করে। এই যে দেখো কয়বার কয়বার রান হয়েছে, এটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা স্যার, রানটা কোথা থেকে দিচ্ছেন একবার দেখা দিতেন। সে রানটা কোথা থেকে দিছি? এই যে এখান থেকে, এই যে এখানে একটা বাটন আছে জি না স্যার। প্লে বাটনের মতো, এটাতে ক্লিক করবে, ক্লিক করলে এটা জি হচ্ছে কি রান করবে। এবার মনে করো তুমি জি নতুন স্যার। কোড করবা, আবার এই যে এখানে কোডে ক্লিক করো, এখানে আবার নতুন করে কোড করা শুরু করবা। মানে ওইটার মধ্যে হচ্ছে কি বারবার ডিলিট করা লাগে না। জাস্ট আমরা এখানে হচ্ছে আমরা এখানে এমনি করলে কি মাউসটা এখানে আনলে হচ্ছে কি কোড আর টেক্সট অপশন আসবে, এখান থেকে কোডে ক্লিক করবা, শেষ। এরপর মনে করো যে আমরা আহ, ধরো 1 থেকে 20 পর্যন্ত লিখবো, 1 থেকে 20 পর্যন্ত, বা মানে হচ্ছে আমরা ধরো 0 থেকে 20 পর্যন্ত লিখবো। তো আমরা কি করতে পারি দেখো, ফর আই আই ইন রেঞ্জ দিলাম হচ্ছে কত 0, কমা মনে করো দিলাম হচ্ছে 21, লাস্টের ঘরটা নিয়ে না, এরপরে হচ্ছে তুমি কোলনটা দাও, তারপরে হচ্ছে কি প্রিন্ট দাও, প্রিন্ট। প্রিন্ট কারে প্রিন্ট করবা? এই যে এখানে আই আছে না, এই আইডি হচ্ছে তুমি প্রিন্ট করবা। এরপর এখান থেকে দাও ইয়া দাও, দেখো এখন 0 থেকে কত পর্যন্ত 20 পর্যন্ত আসছে না। দেখো 0 থেকে জি স্যার। 20 পর্যন্ত, এই যে আমরা 0 থেকে বলে দিছি, আমরা যদি এখান থেকে 0 থেকে বলে দিতাম। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে 21 আছে কিন্তু এখানে আছে কত 20। তো পাইথনে হচ্ছে কি তুমি যতক্ষণ লিখবা তার 1 ঘর আগ পর্যন্ত প্রিন্ট করে। যদি আমাদের 21 পর্যন্ত দরকার হতো তাহলে আমরা 22 দিতাম। এই যে এবার এখানে জি স্যার। ক্লিক করো, দেখো এখন কোথা থেকে শুরু হয়েছে, দেখো কোথা থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে স্যার 20। 20 20। পর্যন্ত। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে তোমার লুপ কাজ করে আর কি। তারপরে হচ্ছে তোমার আরো আছে, তারপরে হচ্ছে আমরা আরো দেখতে পারি হচ্ছে তোমার কোনটা আছে, তারপরে আমরা রেঞ্জের এখানে আহ, প্রা- আচ্ছা আমরা আরেকটাই আনি, আরেকটা কোড ব্লক। ধরো তোমার নামটা আমরা 10 বার প্রিন্ট করবো, তাহলে হচ্ছে কি করবো আমরা, ফর স্যার। আই আই ইন রেঞ্জ, জি স্যার। তারপর হচ্ছে এখানে কি লিখবো, আমাদের রেঞ্জটা দিয়ে দিব। যদি আমরা দশ জি বার স্যার। প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে দিব কয়বার, 9 বাস। স্যার 11 বার। 11 বার দিব, কয়বার 11 বার। তারপর হচ্ছে কি কোলন দিব, এরপরে হচ্ছে কি প্রিন্ট করব, প্রিন্ট কারে প্রিন্ট করব এখানে আমরা, দেখো 11 বার কারে প্রিন্ট করব, এই যে রেঞ্জ আমরা 11 সরি 10 বার দিয়েছি, এখন আমরা 10 বার কারে প্রিন্ট করব, আমাদের যে নামটা মনে করো তোমার নামটা,
জি স্যার। হ্যাঁ, শেষ। এরপর হচ্ছে আমরা রান দিই। দেখো বিক্রম নামটা জি কয়বার স্যার। আসছে? স্যার। 11 বার। জি স্যার। আচ্ছা। তারপরে চাইলে এবার আমরা মনে করো যে নামের আগে তোমার সংখ্যা লাগাতে পারি। নামের আগে সংখ্যা। হ্যাঁ, তাহলে হচ্ছে কিভাবে করবো দেখি এবার আমরা। আমরা আবার হচ্ছে এখান থেকে একটা কোড নিই, কোড বক্স নিই, কোড ব্লক নিই। তারপর হচ্ছে এখানে আমরা একটা ভেরিয়েবল নিই, নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। নেমের ভিতর হচ্ছে আমরা লিখলাম, ধরো তোমার নাম লিখলাম। এরপরে আসো আমরা লুপটা চালাই, ফর আই ইন রেঞ্জ। আমাদের জি রেঞ্জটা স্যার। কি দিই? রেঞ্জটা দিলাম মনে করো হচ্ছে 10 বা 11। জি 11 স্যার। দিলে হচ্ছে 10 বার দেখাবে। তারপর হচ্ছে আমরা প্রোগ্রামটা শেষ করি। এরপর হচ্ছে কি প্রিন্ট। প্রিন্ট জি এখান থেকে স্যার। আমরা প্রিন্ট দিব কি দেখো, আমাদের নাম্বারও দরকার, নামও দরকার। কি কি দরকার? নাম্বার দরকার, নাম দরকার স্যার। এখন দেখো নাম্বারটা কোথায় আছে, দেখো নাম্বারটা আছে কোথায়, এই যে আই এর ভিতরে নাম্বারটা আছে। জি স্যার। এই দেখছো, এই যে আই এর উপরে ইয়ে করছে, কি আসছে দেখছো? হ্যাঁ, জি আচ্ছা। স্যার। তাহলে আমরা প্রথমে হচ্ছে কি দিয়ে দিই, আই রে দিয়ে দিই, আই। জি তারপর কমা, এরপর স্যার। আমরা নামটা এবার। এরপর হচ্ছে কি নেম, এই যে নেম, ওই যে নেম থেকে ভেরিয়েবলটা আমরা ডাক দিলাম, বুঝছো জি এটা? স্যার। এরপর হচ্ছে জি এটাকে স্যার। আমরা জি কি স্যার। প্রিন্ট দিই। দেখো এই যে শূন্য জি হতে স্যার। বিক্রম, যে 10 পর্যন্ত আসছে, 0 1 2 3, জি স্যার। মোট 11 বার আসছে আর কি। জি স্যার। আচ্ছা, এরপরে এরপরে আচ্ছা স্যার। আচ্ছা স্যার, এখানে শূন্য আসছে যে শূন্যটা স্যার, বাদ তো দেওয়া যায়, এখানে স্যার আমার, বাদ দেওয়া যায়। এই যে 1 কমা, স্যার এভাবে লিখলে হয়ে যেত। হ্যাঁ এই যে এইভাবে লেখো। তাহলে হচ্ছে কি স্যার হয়ে গেছে। দশবার আসছে, বাদ দিয়ে দিছি আমরা, বলে দিছি যে 1 কমা এরকম। আচ্ছা, এবার আমরা জি স্যার। আমাদের আগের ক্লাসের সাথে, মানে সেকেন্ড ক্লাসের সাথে একটু মিলাই। দেখো আমরা নেমটা এখানে এখানে তো আমি দিয়ে দিছি। এখন আমি এমন সিস্টেম রাখবো, নেমটা হচ্ছে আমি দিব না, এটা ইউজার দিবে। তাহলে হচ্ছে কি করি আমরা, এখান থেকে ইউজার ইনপুট করবে। তাহলে হচ্ছে কোন প্রোগ্রামটা বলো তো? মানে ইউজার ইনপুট করবে এখানে, ওই স্যার, ভুলে গেছো না? না স্যার এটা মনে হয় স্যার, ওই স্যার ওই আইন্ট, না, না, আই ওই ইন্ট। ইন্ট। আমি তোমার বলি আইএনটি বা ইন্ট, এটা ওইটা তো হচ্ছে তোমার যদি কোনো নাম্বার ইনপুট করে, এটাতে শুধু হচ্ছে কি ইনপুট। স্যার ইনপুট দিয়ে শুরু করতে হবে এটার মধ্যে হ্যাঁ, শুধু। ইনপুট, স্যার তারপর এন্টার ইউর, এন্টার ইউর। ইউর নেম। স্যার এখানে যদি স্যার নাম্বার স্যার বা এরকম নেম দিয়েছে, ঠিক আছে, ওইটা ঠিক আছে। হ্যাঁ, নেম, শেষ। এরপর আমরা এটাকে রান করি। দেখো রান করলে কি আসে, এই যে এন্টার ইউর নেম। তো তুমি যে নামটা দিবে ওই নামটা কয়বার শো করবে? 11 বার। ধরো দিলাম আমি তোমার নামটা দিলাম বিক্রম, দেন এন্টার দাও। এই দেখছো কয়বার আসছে? 11, 10 বার আসছে। জি তাহলে কি স্যার। সবকিছু করা সম্ভব না? জি স্যার। এই যে এটা একটা কি মজা জিনিস। জি স্যার। তাহলে এটা বুঝছো না এটা? জি স্যার। জি স্যার, ঠিক আছে, ওটা বুঝছি। তারপরে মনে করো আর কি আছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো যে একটা কোড ব্লক নিয়ে এটা ডিলিট করে দিই। এখন আমরা আমরা মানে উল্টাতে মান লিখবো, উল্টাতে নাম্বারগুলো লিখবো। তাহলে জি কি স্যার। লিখবো দেখো, ফর আই ইন রেঞ্জ, কি দিয়ে দিব, ধরো আমাদের 10 পর্যন্ত দরকার, তাও কি জি উল্টাতে। স্যার। তো উল্টাতে হচ্ছে কি -1, মানে উল্টাতে জি যাবে। স্যার। এরপরে হচ্ছে কি এখানে হচ্ছে কোলনটা দাও, জি স্যার। দেন হচ্ছে কি প্রিন্ট। জি স্যার। প্রিন্ট তারপর হচ্ছে কত, আই। আই। এরপর দেখো এখান থেকে জি স্যার। রান করো, এই যে উল্টাতে আসছে। জি স্যার, হয়েছে। জি স্যার। তাহলে আমরা ফর এটা বুঝছি তো, ফর লুপেরটা। জি স্যার। জি আচ্ছা। স্যার, বুঝছি ওটা। আচ্ছা, এরপরে এটার মাধ্যমে নামটাও লেখা যায়। এটার মাধ্যমে কি লেখা যায়? নামতা লেখা যায়। নামটা। হ্যাঁ। এখন দেখো আমরা একটা নামতা তৈরি করবো। দেখো এখানে আমরা কোডে যাই, কোড ব্লক একটা নিই, নেওয়ার পরে এখানে দেখো আসো, একটা NUM মানে নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল যে কোনো নাম নিতে পারো, ভেরিয়েবল নেওয়াতে কোনো সমস্যা নাই। এখন দেখো কত নামটা লিখবো, এটা ইউজার নিজেই ঠিক করে দিবে, ইউজার নিজে ঠিক জি করে দিবে। স্যার।
তাহলে হচ্ছে কি আমরা INT লিখলাম, মানে ইন্টিজার ডেটা, এটা ইনপুট, যেহেতু এটা একটা নাম্বার। তারপর জি হচ্ছে স্যার। এন্টার ইউর এ, নাম্বার। এন্টার এ নাম্বার, ইউন না, এন্টার এ নাম্বার। আচ্ছা, এখানে সুবিধা আছে, এগুলো সবকিছু কি থাকে, করা থাকে এখানে। জি স্যার। আচ্ছা, নাম্বার একটা দিলাম, তারপর হচ্ছে কি এবার একটা আমরা লুপ চালাইলাম, পর দেখো ফর আই ইন আই রেঞ্জ, রেঞ্জ রেঞ্জ। দাও, রেঞ্জ জি হচ্ছে স্যার। কত, 1,11। 10। স্যার ঠিক আছে, 11 এর দশ 10 পর্যন্ত, পর্যন্ত আসবো স্যার। হ্যাঁ 10 পর্যন্ত নিব না, তো এই জন্য হচ্ছে কি 11 দিলে 10 পর্যন্ত আসবে। জি স্যার। এরপরে আসো জি আমরা স্যার। প্রিন্ট করব, জি স্যার। RINT প্রিন্ট। আই। এখন দেখো আমরা কি দেখাবো, আমাদের নামতাগুলো কিভাবে হয়, এরকম থাকে না, মনে করো যে 2 একে 2, 3 একে 3, 5 একে 5, এরকম থাকে না। তো আমরা এখানে জি হচ্ছে স্যার। প্রথমে হচ্ছে কি কারেন্ট প্রিন্ট করব নাম। এই যে দেখো, জি। এখানে আমরা যে নাম্বারটা আছে না, জি এখানে যে স্যার। নাম্বারটা আমরা ইনপুট করব তত নামটা আমরা লিখবো। তাহলে এই যে নাম্বার যদি ধরো 5 দিই, তাহলে হচ্ছে এখানে 5 এর আগে শো করাবে। তারপরে হচ্ছে জি স্যার। কমা, দেখো কমা, এরপরে হচ্ছে কি আমাদের ডাবল কোটেশনের ভিতর লেখো, মানে গুণ চিহ্ন আর কি, এখানে তো গুণ চিহ্ন নাই, আমরা এক্সট্রারে মনে করো গুণ চিহ্ন হিসেবে রাখলাম। জি স্যার। তারপরে হচ্ছে কমা দেও, তারপর হচ্ছে কি, স্যার আমরা বিভিন্ন বদলে স্যার এক্সট্রা ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ গুণ তো করবো আমরা, এটা তো জাস্ট হচ্ছে কি ডাবল কোটেশনের ভিতরে যদি আমরা যেটাই রাখি সেটা হচ্ছে কি সরাসরি স্ট্রিং আকারে শো করে, তো আমরা তো আমাদের গুণ চিহ্নটা নাই, এটা কিন্তু কোনো কাজ করতেছে না, এটা জাস্ট শো হইতেছে আর কিছু না, এটা জি কোনো স্যার, কাজ কোনো করতেছে না, সমস্যা এটা নেই। জাস্ট শো হচ্ছে আর কিছু না। জি স্যার। তারপর হচ্ছে কমার পরে আমরা হচ্ছে আমাদের যে নাম্বারগুলো আসবে, ধরো এই যে এখানে রেঞ্জ আমাদের, যে আই আছে না, এটাকে হচ্ছে কি আমরা জি কল স্যার। করবো আই। তো জিনিসটা দেখাবে কি, এই যে নাম্বার, ধরো নাম্বার আমরা এখানে যত ইনপুট করবো তত গুণ, মানে তত এই যে গুণ চিহ্নটা, এটা যদিও বা এক্স, তুমি আপাতত মনে করো এটা গুণ চিহ্ন, গুণ কত, 1, তারপরে 2, তারপর 3, এরকম করে 10 পর্যন্ত দেখাবে। তারপরে হচ্ছে কি দিব জি আমরা, কমা ইকুয়াল, মানে আমরা দেখাবো না এত গুণ এত সমান সমান এত, তাহলে সমান সমানটা জি দেখাতে স্যার। দিলে কার ভিতর, কোটেশনের ভিতরে, জি স্যার। সমান। এখন আসছে হচ্ছে কি মেন কাহিনী, মেন কাহিনীটা আসলে কি, মেন কাহিনী এটা কিভাবে হবে দেখো, আমরা যে নাম্বারটা ইনপুট দিব ওই নাম্বারের সাথে গুণ, গুণ মানে স্টারই কত, এই যে আই এ যে মানগুলা আছে, ওই মানগুলা কি হবে? ওই মানগুলা মূলত এখানে গুণ গুণ স্যার। হবে। মানে এগুলো হচ্ছে জাস্ট ডেমো, আর মেন খেলা হয়েছে কোন জায়গায়, এই জায়গায়। এখানে। মানে এখানে এই যে নাম্বারটা ইনপুট করবো ওই নাম্বার, আর এই যে আই এর যে মানগুলা, আই এর মান কত, এই যে এখানে আমরা যে মানগুলো দিছি 10 পর্যন্ত, জি স্যার, এগুলো। এগুলো হচ্ছে হ্যাঁ জি স্যার। এরপর আমরা এটাকে রান দিই, দেখি কি আসে। তো রান দিলাম, এখানে স্যার কত এন্টারের নামতে হবে নাম্বার, এটার? ধরো আমরা কত নামটা লিখতে পারি, ধরো দিলাম 9, তারপর এন্টার দাও। জি স্যার। হ্যাঁ, এই যে দেখো 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, আচ্ছা। 9,90 পর্যন্ত আসছে। তো জিনিসটা কিভাবে হয়েছে জি দেখো, স্যার। এই যে আমরা নাম্বার দিছি না, এই নাম্বার হচ্ছে কি, এই যে এই নাম্বারটা, তারপরে হচ্ছে গুণ চিহ্ন দিছি না, মানে এক্সট্রা আমরা গুণ ধরছি আর কি, এই এক্সট্রা, তারপরে আই দিছি না, আই এর মান কত, এই যে 1 জি থেকে স্যার। জি স্যার, 10 11 মানে হচ্ছে কি 1 থেকে 10 পর্যন্ত, এই যে 1 থেকে 10 পর্যন্ত আসছে। তারপর ইকুয়াল দিছি না, জি স্যার। দেখো এই যে ইকুয়ালটা। তারপরে জি এখানে স্যার। হচ্ছে কি মেন খেলা হয়েছে কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। এখানে হচ্ছে কি নাম্বার, আর এই যে আইটা কি হয়েছে, গুণ হয়েছে। এই যে নাম্বার নাম্বার স্যার গুণ এটার আই, গুণ। হ্যাঁ জি স্যার। নাম্বার জি গুণ স্যার, ঠিক আই, আছে। এই যে এভাবে গুণ হয়ে এখানে আসছে। তাহলে তুমি নামটা লিখতে জি পারবা, যে কোনো নামটা। স্যার, পারবো। আচ্ছা, তুমি ভিডিওটা আবার ভালো করে দেখে নিও।